অফিস থেকে আপনি 20 টাকা দিয়ে কোনো ম্যাপ তোলেন, তুললে দেখবেন যে ম্যাপটা তুলছেন, ম্যাপটার কম বেশি 1 2 3 4 5 6 আমি একটু উল্টো করে নিলাম, এইভাবে থাকে 7 9 10 এরকম করে করে দেওয়া থাকে। এবার এই জায়গা থেকে একটা ফোঁটা আছে, এই জায়গাটা ফোঁটা আছে, আপনার সাইডে একটা এরকম চার্ট করা আছে, এরকম একটা চার্ট করা আছে। সেই চার্টে এখানে 1 2 3 4 করে 10টা নাম্বার দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে চেনের দূরত্ব কত, এখানে দেওয়া আছে ফিটের দূরত্ব কত, এইভাবে দেওয়া আছে। এবার আমরা যখন ম্যাপটা তৈরি করব, আমরাও কিন্তু ম্যাপের সাইডে এরকম করে পয়েন্ট দেবো 1 2 3 4 করে দিয়ে, এইটা লিখবো এন, এটা লিখবো ই, এটা লিখবো জেড। 1 নাম্বার পয়েন্টে নর্থিং এত, ইস্টিং এত, জেড এত। মোবাইল এখানে থাকবে নর্থিং এত, ইস্টিং এত, জেড এত। যখন কোনো সার্ভেয়ার মাপ করতে যাবে, সে কিন্তু কোনো ম্যাপ ধরে মাপবে না, তাকে মেশিনের সাহায্যে সেট করে বের করতে হবে আগে এই জায়গাটা নর্থিং, ইস্টিং, জেড কত, যেটা বেরোবে সেটাই হচ্ছে মৌজা বিভাগের ওই জায়গাটা পয়েন্ট। কাজটা খুব একটা ইজি না, আর টোটাল প্রক্রিয়াটা যদি আমরা সম্পূর্ণ করতে না পারি, তাহলে সবটাই চলে যাবে কর্পোরেট সংস্থার হাতে। টোটাল জিনিসটা কি বোঝাতে পারলাম? যদি মনে হয় যে না আরো ডিটেলস জানতে হবে, এইটা একটু ম্যাপ ধরে বলুন না। ম্যাপে তো আমি এরকম দাগ দিতে পারবো না। না না, দাগ দেওয়ার দরকার নেই। এই কোঅর্ডিনেট পয়েন্টগুলোর জন্য এই নিয়ে জেট সম্পর্কে আমার বাস্তবে একটা অভিজ্ঞতা আছে, সেটা আমি একটু শেয়ার করতে পারি পরে। বন্ধ করো।